এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা রয়েছি গোয়াংহামুনে। এখান থেকে আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আজকে কিছু ইন্ডিয়ান খাওয়া ট্রাই করব। খুবই না ফেমাস একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওটা। তো এখানে আমরা এসেছিলাম ঘুরতে। তোমরা আগের ভিডিওটা তো দেখেছো এখানে আমি এসেছি কেন। তো এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন ঘড়িতে 8টার মতো বেজে গেছে প্রায়। তো আমরা ডিনার করব। আলো দেখে তোমরা বুঝতে পারছো না যে এখন কটা বাজে। অ্যাকচুয়ালি কোরিয়াতে মোটামুটি সন্ধ্যা লাগতে লাগতে 8:30 বেজেই যায়। তো ওই জন্য আলো এখনও এত বেশি, বাট ঘড়িতে এখন 8টা বেজেই গেছে। তখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেটা হচ্ছে এখান থেকে 25 মিনিটসের মতো লাগবে যেতে। তো আমরা বাস স্টপের দিকেই যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কী কী ফুড ট্রাই করছি। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা। এটা হচ্ছে সোল আউটডোর লাইব্রেরি। এখানে যত বুকস রয়েছে যে কেউ এখানে পড়তে পারে, পড়ে এখানে রেখে দেয়। এরকম কেউ নাই যে যারা নিয়ে বই নিয়ে চলে গেল, ওরকম কোনো ব্যাপার না। এখানে যার যে বুক নিয়ে পড়ার ইচ্ছা সে এখানে পড়ে রেখে চলে যেতে পারে। খুব সুন্দর এখানে সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের বুক রয়েছে এখানে। দেখাই, এটা আর্ট গ্যালারির বুক, আর্ট বুক এক কথায় বিভিন্ন ধরনের। তো যার যেরকম ইচ্ছা, প্লাস এখানে অনেক বই রাখা আছে। আর এখানে রয়েছে ফেমাস কার্টুন ক্যারেক্টার, তোমাদেরকে তো বললাম হেচির ছবি রয়েছে। তার সাথে এখানে কিউট কিউট আরও কয়েকটা ক্যারেক্টার রয়েছে, এদের নাম আমি জানি না। ভীষণই সুন্দর এই লাইব্রেরিটা। একটা লাইট মিউজিক বাজছে, শুনতেই পাচ্ছ। এখানে লেখা আছে গোয়াংহামুন চেকমাদান। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওপেন লাইব্রেরি, যেটা হচ্ছে এইটা তোমাদেরকে দেখালাম। ওখানে এটা কোরিয়ানে লেখা আছে। এটা একটা ওপেন স্টুডিও। এখানে অলরেডি সবাই ভিড় করে ফেলেছে। এখানে দেখাচ্ছে অন এয়ার হচ্ছে, দেখো নিউজটা লাইভ হচ্ছে কিভাবে এখান থেকে দেখায়। নিউজ রুম, এটা যে নিউজ পড়ছে, এই দেখো। এটা লাইভ নিউজ রুম। এই দেখো সবাই দেখো বাইরে দাঁড়িয়ে পড়েছে। পুরো বেশ দারুণ কনসেপ্ট। এই যে যাই হোক, আমরা যে বাস স্টপে বসেছিলাম সেই বাস স্টপ থেকে ওই বাসটা যায় না। আমরা বাস স্টপ চেঞ্জও করে আরেকটা বাস স্টপে আসলাম। তো সেখানেও ওই বাসটা যায় না। কোন রুটে যায় আমরা বুঝতে পারছি না। তো পাশে মেট্রো আছে। মেট্রো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে কমফোর্টেবল। আমরা খুব ভালোভাবে মেট্রো লেনটা বুঝতে পারি কোন দিক দিয়ে কোথায় যাওয়ার আছে। তো দ্যাটস ওয়াই আমরা মেট্রো লাইন দিয়েই যাব। তো এই যে মেট্রো স্টেশনে ঢুকছি। তো চলো একবারে পৌঁছে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। আমরা পৌঁছে গেছি হানামে। হানাম স্টেশন থেকে জাস্ট নামলাম মেট্রো স্টেশন থেকে। তো হানামটা একটু বেশি কস্টলি এরিয়া বলতে পারো,
কারণ এখানে বিটিএস মেম্বার ভি আর RM থাকে। তো যারা বিটিএস ফ্যান তোমাদের জন্য তো খুব ভালো যে আমি আজকে তাদের এরিয়ায় চলে এসেছি। তাদের বাড়িটা এক্স্যাক্টলি কোন সাইডে আমার অ্যাড্রেসটা মোটামুটি জানা আছে, কিন্তু ওই সাইডে আমরা যাব না, আমরা যাব চক্রা রেস্টুরেন্টে। তো ওখানেই যাচ্ছি। তো চলো, আমি যদি রাস্তায় যেতে যেতে ওদের এরিয়াটা পড়ে তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা প্রায় চলে এসেছি চক্রা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে একটু ওপরের দিকে, নর্মালি এতক্ষণ আমরা নর্মালি হাঁটছিলাম, এখন একটু হালকা স্টিপ হচ্ছে রাস্তাটা, ওপরের দিকে উঠে যেতে হবে। মেট্রো স্টেশন থেকে এই রেস্টুরেন্ট অবধি আসতে আমাদের 10-15 মিনিট লেগে গেল পায়ে হেঁটে। তো আমরা অলমোস্ট চলেই এসেছি রেস্টুরেন্টের কাছে। এই যে রেস্টুরেন্ট, এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, খুবই ফেমাস, মানে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। তো আমরা যে ঢুকে পড়ছি ভেতরে এখন। তো বসে পড়েছি, বসে ফার্স্টে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এত দূর থেকে হেঁটে আসলাম। তো আমি এখানে আগে থেকেই ডিসাইড করে এসেছিলাম যে আমি ডোসা খাবো। তো আরও দেখছিলাম যে এখানে কী কী পাওয়া যায়। মেনলি সাউথ ইন্ডিয়ান ফুডই আজকে ট্রাই করার ছিল, ওই জন্যই আরও এখানে আসা। যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো এটার থেকে ভালো অপশান হয় না যে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করব। তো এই যে আমার ডোসা চলে এসছে, আর এটা সায়ন্তের ডোসা। আমার ছিল মশলা ডোসা, আর সায়ন্ত নিয়েছিল বাটার রোস্টেড ডোসা। আর দুটো ডোসার সাথেই 3 রকমের চাটনি সার্ভ করেছিল, আর সাথে ছিল সাম্বার। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের তো রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখানো হয়নি, কারণ তখন প্রচুর লোক ছিল রেস্টুরেন্টে। তো এখন ভাবলাম তাই বেরোনোর সময় তোমাদেরকে দেখাই। ভেতরে যে সিটিং এরিয়াটা রয়েছে সেখানে অতটাও কিছু নেই দেখানোর মতো। তো কিন্তু আমার এই বাইরে যে ঢোকার এন্ট্রান্সটা, এটা ভীষণই ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট জিনিস দিয়ে কি সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। 2006 সালে এপিজে আব্দুল কালাম উনি এখানে ভিজিট করেছিলেন, যখন কোরিয়াতে উনি এসেছিলেন। তো তখন এই রেস্টুরেন্টটা তার ফুড সার্ভ করেছিল, তো তিনি এই রেস্টুরেন্টে ভিজিট করেছিলেন, তাই ওনার ছবিও এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আসলাম, হয়ে গেছে আমাদের ডিনার। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স যদি বলি এই রেস্টুরেন্টের, ওকে ছিল, আমাদের ফুড কোয়ালিটি ভালো ছিল নো ডাউট, বাট সার্ভিসিং বহুতই বাজে। মানে আমরা অর্ডার দিয়েছি, এখানে দাঁড়িয়ে বলি, আমরা অর্ডার দিয়েছিলাম মোটামুটি 45 মিনিটসের পর আমাদের খাবার ডেলিভার করেছে। তারপরে স্পুন দেয় না, টিস্যু দেয় না, ইনফ্যাক্ট বেল বাজাচ্ছি, ডাকছি, সেটারও তো কোনো সার্ভিসিংয়ের আগামাথা নেই। তারপরে জল, নর্মাল বেসিক যেটা থাকে একটা রেস্টুরেন্টের, বেসিক জলটাও আমাদেরকে বারবার চেয়ে নিতে হচ্ছে যে জল দিয়ে যাও, জল দিয়ে যাও। মানে ওদের এত লেজি সার্ভিসিং, মেবি আজকে স্টাফ কম ছিল না কি জন্য এরকম হলো, আই ডোন্ট নো, বাট সেইভাবে ভিড়ও ছিল না। আর সবাই মেনলি বলছিল আমাদের অর্ডারটা কখন আসবে, মানে সবারই অর্ডার অনেক লেট, অনেকে তো অর্ডার ক্যান্সেলও করে দিয়েছে আমাদের সামনে। তো যাই হোক, খাওয়াটা ভালো ছিল জন্য এইসব জিনিস সাইডে। ফুড কোয়ালিটি একটু এক্সপেন্সিভ, ভালোই, মানে নর্মালি আমি লাস্ট এর আগেও একটা ভিজিট করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা, সেখানে আমাদের ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, খুবই দারুণ টেস্ট খাওয়ার ছিল ওখানে। আমি জাস্ট ভিডিওটা করতে পারিনি ওখানে, আর আরও অনেকে ছিল ওখানে, যার জন্য এই ভিডিও করে ওঠা পসিবল হয়ে ওঠেনি, সবার সাথে আমরা গিয়েছিলাম।
তো ভীষণই টেস্টি ছিল। যদি কোনোদিন আমরা দুজন যাই ওখানে তো অবশ্যই তোমাদের সাথে ওটা শেয়ার করবো। ওটা একটা নেপালি রেস্টুরেন্ট। তো এখন বাড়িতে যাই, বাড়িতে যাই বলতে এখন বাড়িতে যেতে মোটামুটি আমাদের এখান থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে বাড়ি পৌঁছতে। তো একবারে বাড়ি পৌঁছে তোমাদের সাথে আমি কন্টিনিউ করব। যদি রাস্তায় ভিডিও করা পসিবল হয় তো অবশ্যই করব। আর বাড়িতে গিয়েও শেয়ার করব তোমাদেরকে যে আমি লাস্ট ভিডিওতে যেটা তোমাদের দেখিয়েছিলাম আমরা কি কি গিফট পেয়েছি, সায়ন গিফট পেয়েছে, কি পেয়েছি আমরা, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো। তো আমরা জাস্ট এখনই বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছে, এখন ঘড়িতে 11টার মতো বাজে। তো আমরা কি কি পেয়েছি তো তোমাদেরকে ওটা শেয়ার করব। দেখো, এই যে 2 ব্যাগ ভরে জিনিস পেয়েছি। ফার্স্টে দেখাই ওখানে যে গেমগুলো হচ্ছিল সেগুলোতে পার্টিসিপেট করার জন্য আমরা কি কি পেয়েছি আগে সেটা দেখাই তোমাদের। প্রথমে এই ব্যাগটা আমি খুলবো। শায়ন আমাকে একটু হেল্প করো, এটা খুলে দেখো কি কি আছে এর মধ্যে। এই যে এগুলো হচ্ছে গিফট। যে স্পিন হুইলগুলো ছিল ওগুলো থেকে আমরা পেয়েছি হচ্ছে দুজনে এই 2টো পাখা, এই দুটো, একটার মানে দুটো করে 2 জায়গা থেকে। তার সাথে এগুলো আছে ম্যাগাজিন, তার সাথে ছিল এই স্টিকারগুলো। আর একটা জায়গা থেকে পেয়েছি আমরা 2টো পেন, আর একটা স্পিন হুইল করে আমরা দুজনে 2টো পেন পেয়েছি। আর তার সাথে পেয়েছি এই 2টো স্টিকার। আর তোমরা তো দেখলে 5টা জায়গায় আমরা মেনলি পার্টিসিপেট করেছিলাম। তো 1টা 2টো 3টে 4টে 5টে হ্যাঁ, ওই যে বইয়ের ওখানে ম্যাগাজিনটা রয়েছে। তো এই 5টা জায়গায় পার্টিসিপেট করার জন্য ওখান থেকে আমাদের একটা দিয়েছিল, অ্যাক্সেস দিয়েছিল গিফট আমরা পাবো করতে। তো ওখানে গোল গোল বল তোমরা তো দেখলেই আমি ঘোরাচ্ছিলাম, ভিতর থেকে বের করলাম। তো ওইখান থেকে আমি পেয়েছি আমার কার্ডের থেকে এই ব্যাগটা। এটা আমি এখনো খুলে দেখিনি এটা কত বড় ব্যাগ। আর সায়েন্স পেয়েছে লাকি ড্রতে এই ব্যাগটা। আর একটা যেটা জিনিস আমরা পেয়েছি এই 2টো ম্যাট, এটা বসার ম্যাট রয়েছে এর ভেতরে, ওর একটা আমার একটা সায়েন্সের। আর যেটা সবচেয়ে ভালো জিনিস আমরা পেয়েছি, তো ওখানে লাকি ড্র হচ্ছিল। তো লাকি ড্রতে 3টা রাউন্ড হচ্ছিল। প্রথম 2টো আমি রেকর্ড করেছিলাম, কিন্তু ওখানে দেখছি নাম আসছে না, তো ফাইনালটাতে আমি আর রেকর্ড করিনি। ঠিক সেই সময় সায়েন্সের নাম অ্যানাউন্স হয়, আমার নাম অ্যানাউন্স হয়নি। তো সায়েন্স জিতেছে। আমি দেখাচ্ছি তোমাদের সায়েন্স কি পেয়েছে। আর এটা হচ্ছে গ্র্যান্ড প্রাইজ, যেটা সায়েন্স পেয়েছে কফি মেকার। এটা পুরো নেসক্যাফের কফি মেকার, দেখতেই পাচ্ছ। আর তার সাথে আমরা যেহেতু উইনার ছিল আমরা এরকম ফটো অ্যাক্সেস করতে পেরেছিলাম। এই যে দেখো ছবিটা তোমাদের আমি দেখিয়েছি ভিডিওতে। এত কিছু আমরা গিফট পেয়ে আজকে বাড়ি ফিরলাম। আর এগুলোর সাথে আমরা আর একটা বইও পেয়েছি। তো সেই বইটা বাই পোস্ট আসবে বাড়িতে, তো বলা হয়নি তোমাদের, ওটা মিস হয়ে গেছিল আমার। তো সবচেয়ে ভালো যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই কফি মেকারটা, লাকি ড্র উইনার। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।